হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন বলে কি। অবশ্যই আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে আমি আজকে পুডিং রেসিপি তৈরি করতে যাচ্ছি। দেখেন আমি ওইদিকে প্রায় 1.5 কেজির উপরে দুধ জাল দিয়ে 1 কেজি থেকে একটু কম হবে করেছি। আর এই পাশে আমি এই পুডিংয়ের বাটিটার মধ্যে নিয়েছি চিনি, সাথে অ্যাড করেছি 3টা ডিম। আমি এই ডিমগুলাকে বললাম না একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। যারা ডাল রান্না করেন ওই ডালের ঘুটনিটা আমি এই জায়গায় ব্যবহার করব। কেন? আমার এদিকে ব্লান্ডার মেশিন নামাইতে হচ্ছে না, কোনো ঝামেলা নেই। শুধু আমি ডালের ঘুটনিটা দিয়ে আমি এই 3টা ডিম আর চিনিগুলাকে একসাথে ফাটিয়ে নিব। এর কারণ হচ্ছে কি, যদি আপনি ডাল ঘুটনিটাতে একটু ভালো করে ঘাটেন তাহলে দেখবেন ইজিতেই দানাগুলা গলে গেছে। আমি আপনাকে ফাটিয়ে দেখাচ্ছি, দেখেন, দেখতে থাকুন। এই ডিমগুলাকে আমি একদম ভালোভাবে নেড়েচেড়ে ফাটিয়ে নিব। ওই অবধি পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, একটু স্কিপ করবেন না। এই যে দেখেন আমার ডিমের কালার প্লাস আমার চিনি একদম গলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন। যখন আমার এই ডিম আর চিনি একসাথে গলে দেখেন উপরে একদম ফেনা ফেনা চলে আসছে, তখন আমি এইটাকে একটা জায়গায় রেখে আমার ওই দুধের মিশ্রণটার সাথে আমি একসাথে দুটোটাকে ভালো করে মিক্স করে নিব। আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন এটাকে একটা জায়গায় রেখে দিব। দেখেন আমার একদম সম্পূর্ণ গোলা হয়ে গেছে। আমি এখন দুধটার সাথে এই ডিমের মিশ্রণটা অ্যাড করে দিব। দেখেন এই যে আমার দুধ একদম জাল করে লাল হয়ে গেছে, দেখছেন একদম। তবে একটা কথা, দুধটা সামান্য কুসুম গরম থাকতে ওই ডিমের মিশ্রণটা সাথে অ্যাড করবেন। যদি গরম থাকে তাহলে দলা পাকিয়ে যাবে, বুঝছেন। আমি এখন একসাথে মিক্স করে দিচ্ছি। আমি এগুলাকে ভালোভাবে এখন নেড়ে চেড়ে একদম একসাথে মিক্স করে নিতেছি। ওই অবধি পর্যন্ত অপেক্ষা করেন। আমি ভালোভাবে এগুলাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে না, আমি ওই পুডিংয়ের বাটিটার মধ্যেই বললাম না ঝামেলা ছাড়া, ওই পুডিংয়ের বাটিটার মধ্যেই ক্যারামেল তৈরি করে ফেলছি, দেখছেন। একদম আমার ক্যারামেল তৈরি করা শেষ। এখন আমি এই পাত্রটার মধ্যে একটা ছাঁকনির চামচ দিয়ে দুধটাকে ছেঁকে নিয়েছি। ওই পাত্রটার মধ্যে একটা পানি আর একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। ওই ফুটানো পানিটার উপরে স্ট্যান্ডার উপরে আমি দুধটা দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 10 মিনিট অপেক্ষা করুন। দেখুন আমার পুডিং একদম অসাম হয়েছে, ইয়ামি ইয়ামি স্বাদ। আমি এই পুডিংটাকে নামিয়ে নর্মাল ডিপে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখেছি। যদি আরেকটু বেশি রাখতাম তাহলে পুডিংটা আরেকটু সুন্দর হতো। আমার বাচ্চারা খুবই এক্সাইটেড, কখন খাবে, একদম তাড়াহুড়া। দেখেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের একটা লাইক আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। যদি আপনারা আমাকে একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি আবার আরেকটা নতুন বানাতে ভিডিও, আমার মনের মধ্যে আগ্রহটা যে কী পরিমাণ জাগে আপনাদেরকে বলে ভাষায় বোঝাতে পারবো না। ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।